ডাব্লিউডাব্লিউই এর বিগ ই ওরফে ইটোর ইউয়েন, যার জন্ম 1 মার্চ 1986 সালে। তিনি একজন আমেরিকান প্রাক্তন পেশাদার রেসলার এবং পাওয়ার লিফটার। তিনি ডাব্লিউডাব্লিউইতে চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তিনি বিগ ই রিংয়ে নামে পারফর্ম করেন। 2022 সালে মার্চ মাসে মেরুদণ্ডের সার্ভিক্যাল ফ্র্যাকচারের কারণে তিনি কেবল নন রেসলিং ক্ষমতায় উপস্থিত হন। ইউয়েন আইওয়া বিশ্ববিদ্যালয়ের একজন কলেজিয়েট ফুটবল খেলোয়াড় ছিলেন এবং পরে একজন পাওয়ার লিফটার এবং ইউএসএ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি উচ্চ বিদ্যালয় কুস্তিতে একটি রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপও জিতেছেন। 2009 সালে ডাব্লিউডাব্লিউই এর সাথে স্বাক্ষর করার পর ইউএনকে তার ডেভেলপমেন্ট ব্র্যান্ড ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে এফবিসি রিং নাম বিগি ল্যাংস্টনের অধীনে নিয়োগ করা হয়। এফসিডাব্লিউতে নেক্সটে পুনর্ব্র্যান্ড করা হয়। তিনি দ্বিতীয় নেক্সট চ্যাম্পিয়ন হন। 2012 সালে ডিসেম্বরে তিনি ডাব্লিউডাব্লিউই এর প্রধান রোস্টারে উন্নতি হন এবং কফি কিংস্টন এবং জেভিয়ার উডসের সাথে দ্য নিউ ডে এর অংশ হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য পান, যার সাথে তিনি 2 বারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং 6 বার স্ম্যাকডাউন ট্যাগ হয়েছিলেন। দল চ্যাম্পিয়ন দ্য নিউ ডে এর সাথে একটি অংশ হিসেবে তিনি 483 দিনে দীর্ঘতম ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রাজত্বের জন্য টেন্ডেম রেকর্ড ধারণ করেন। 2020 সালে ইউএন তার একক কেরিয়ার আবার শুরু করে এবং অবশেষে 2020-এ ডাব্লিউডাব্লিউই ড্রাফটে তার নিউ ডে শর্তিদের থেকে আলাদা হয়ে যায়। 2020 সালে ইউএন তার একক কেরিয়ার আবার শুরু করে এবং অবশেষে 2020-এ ডাব্লিউডাব্লিউই ড্রাফটে তার নিউ ডে শর্তিদের থেকে আলাদা হয়ে যায়। তিনি 2021 সালে পুরুষদের ম্যানি ইন দ্য ব্ল্যাঙ্ক ল্যাডার ম্যাচে জিতেছিলেন। সেই বছরের শেষের দিকে এটি সফলভাবে ক্যাশ করার আগে একবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জেতার জন্য কোম্পানির ইতিহাসে 33তম ট্রিপল কাউন্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন। উপরন্তু তিনি 2 বারের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এছাড়াও বিগ ই তার প্রথম 3টি শাসনামলে কিংস্টন এবং উডসের সাথে ফ্রিবার্ড শাসনের অধীনে শিরোনাম রক্ষা করেছিলেন। তিনি চতুর্থ রাজত্বের উডসের সাথে এবং পঞ্চম রাজত্বের কিংস্টনের সাথে শিরোনাম রক্ষা করেছিলেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে বিগ ইকে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন।